সকল বোর্ড 18, সকল বোর্ড 18 যখন সবগুলি বোর্ড একসাথে একই প্রশ্নে পরীক্ষা হয়েছে, তখন সূচক ও লগারিদম থেকে একটি প্রশ্ন আসছে। এই ক প্রশ্নে এটা দেওয়া ছিল, এটার মান নির্ণয় করো। তাহলে যেহেতু প্রত্যেক বোর্ডের পরীক্ষা মানে প্রত্যেকটি বোর্ড একসাথে প্রশ্ন হয়েছে, তখন এই প্রশ্নটা আসছে। নিশ্চয়ই এটা একটি ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে তোমরা এখন এই প্রশ্নটি এসকিউতে পাইতে পারো, মানে সংক্ষিপ্ত প্রশ্নে, এমসিকিউ তো পেতে পারো, সিকিউর মধ্যে ক প্রশ্ন আসতে পারে এই অঙ্কটি। এটা একটু গুরুত্ব আছে, যেহেতু সকল বোর্ড যখন একসাথে প্রশ্ন হয়েছে তখন এই প্রশ্নটা আসছে। আবারও তোমাদের হয়তো সকল বোর্ডের প্রশ্ন একসাথে হবে, তখন হয়তো প্রশ্ন একটু তুলনামূলক সহজ হতে পারে। তারপরেও আমরা এমসিকিউর জন্য এটা শিখে রাখো, এসকিউর জন্য শিখে রাখো, সিকিউর জন্য শিখে রাখো। এমসিকিউর জন্য পড়লেও তোমাদের মুখস্থ করতে হবে না, অঙ্ক শিখে তোমাকে সঠিকটা আনসার করতে পারবে। এটা যদি এখন শিখো তাহলে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে তুমি এটা আনসার করতে পারবে। তাহলে আমরা লিখি প্রদত্ত রাশি log 7 root cube 7 into root over 7। আমরা জানি রোড ওভারের জন্য হাফ, আমরা আরো ভিডিওতে দিয়ে দিছি। রোড ওভারের জন্য আমরা হাফ জানি, রোড ওভার উপরে যদি কিউব থাকে এটা আমরা লিখি 1/3, রোড ওভার উপর 4 থাকলে আমরা লিখবো এটা 1/4, রোড ওভার উপর 5 থাকলে আমরা লিখবো 1/5, রোড ওভারের উপরে n থাকলে আমরা মানে যে যাই থাকে 1/, এত লিখবো। আর শুধু রোড ওভারের জন্য হাফ। তাহলে এখানে রোড কিউব আর শুধু রোড ওভার আছে, তাহলে আমরা কি লিখতে পারি? 7 ভিত্তিক লগ 7 রোড কিউব, তাহলে আমরা লিখতে পারি 1/3 ইনটু এই রোড ওভারের জন্য আমরা লিখতে পারি হাফ। 7 ভিত্তিক লগ, দেখো এই দুইটা 7 থেকে একটা 7 আমরা কমন নিব। এই কমন নিলে পাওয়ার গুলো যোগ হয়। এই সূত্র আমরা জানি, a পাওয়ার m ইনটু a পাওয়ার m, এরকম যদি হয় দুইটা a থেকে একটা a কমন, পাওয়ার গুলো যোগ হয়। এখন আমাদের দুইটা 7 থেকে একটা 7 কমন নিব, পাওয়ার গুলো যোগ হবে 1/3 প্লাস 1/2। 7, এখন দেখো 2 আর 3 এর লসাগু কত হবে? 6। 3 দিয়ে 6 এর ভাগ করলে কত হবে? 2। 2 দিয়ে 1 এর গুণ, 2 1 2, অর্থাৎ হর দিয়ে ভাগ করে, মানে 3 দিয়ে 6 কে ভাগ করলে যে ভাগফল হবে, ভাগফল দিয়ে লবের গুণ। আমরা এইভাবে করতে পারি 6/3, 3 দুগুণে 6, ভাগফল কত? 2। 2 দিয়ে 1 এর গুণ, 2 1 2, যোগ 2 দিয়ে 6 এর ভাগ করলে হয় 3, 3 দিয়ে 1 এর গুণ, 3 1 3। মানে লসাগুকে 3 এর 2 লসাগু 6, 6 কে হর দিয়ে ভাগ করে যে ভাগফলটা হবে, এই ভাগফলের সাথে লবের গুণ হবে। এখন 2 আর 3 যোগ করলে কত হয়? 5 হয়। তাহলে আমরা লিখব 7 ভিত্তিক লগ 7 5/6। এখন 5/6টা সামনে চলে আসবে, 7 ভিত্তিক লগ 7। এটা কিসের ভিত্তিতে আসবে? এটা আমরা প্রাথমিক অবস্থা যখন তোমরা শুরু করছো, অবশ্যই তোমরা শিখছো। কি শিখছো? এই সূত্রটা শিখছো, এ ভিত্তিক লগ m পাওয়ার r সমান সমান এই 8টা সর্ববামে চলে আসবে, এ ভিত্তিক লগ m। এই পাওয়ার যেটা আছে, এই পাওয়ারটাকে সর্ববামে নিয়ে আসছে, এই জায়গায় নিয়ে আসছে। এরপরে আবার আরেকটা সূত্র আছে,
এ ভিত্তিক লগ এ ইকুয়াল টু 1। এই দুইটা সূত্র এখন আমরা এখানে কাজে লাগাবো। একটা কাজে লাগিয়ে দিচ্ছি, দেখো এটাকে যদি আমরা ধরি এ ভিত্তিক লগ এম পাওয়ার আর, তাহলে আরটা সামনে চলে আসছে মানে পেছনে চলে আসছে লগের বামে, এ ভিত্তিক লগ এম হয়ে গেছে। এখন দুইটা বৃদ্ধি আর সংখ্যার যদি একই রকম হয়, দুইটা যদি একই রকম, এটার মান হয় 1, আমরা লিখতে পারি 5/6 ইন্টু 1, এটা লিখতে পারি। যেহেতু কি লিখবো, এ ভিত্তিক লগ ইকুয়াল টু 1, যেহেতু এ ভিত্তিক লগ এ ইকুয়াল টু 1, তাহলে দুইটা একই রকম, এটা মান হয় 1। আর এখানে সূত্রটা হলো এ ভিত্তিক লগ এম পাওয়ার আর, আরটা সামনে চলে আসছে এ ভিত্তিক লগ এম, এই অঙ্ক, এই সূত্রটা। এখন 1 এর সাথে এটা গুণ করলে 5/6 হবে, 5/6, এটাই আমাদের নির্ণয় মান। নির্ণয় মান 5/6, আনসার 5/6। আশা করি বুঝতে পারছো, অঙ্কটা খুব সহজ। এই নিয়মের তোমরা অঙ্ক আরও করছো বা আরও করবে। এই নিয়মের অঙ্কগুলো সহজ। এখানে 7-এর জায়গায় 5, 5-এর জায়গায় অন্য কোনো সংখ্যা হতে পারে, এরকমই থাকতে পারে। নিয়মগুলো একই, নিয়মগুলো ভালো করে শিখবে।